একটা বিশ্বকাপ জেতা যে কতটা কঠিন সেটা কিন্তু 2022-এ সবাই হারে হারে টের পেয়েছে। এমবাপ্পের কাছে বল গেলে এমবাপ্পে গোল করবেই। ব্রাজিল টিমটা, ব্রাজিলের কিছু প্লেয়ারকে আমার নিজেও পার্সোনালি পছন্দ। ব্রাজিলের অ্যাটাকিংটা একটু মোটামুটি ভালো আছে। তার আগে ছিল ম্যারাডোনার পর এখন হচ্ছে যে মেসি, বাট স্টিল মেসি ইজ মেসি। আমি ম্যারাডোনাকে দেখি নাই, মেসিকে দেখেছি। মেসির সাথে অ্যাকচুয়ালি মেসি ইনকম্পারেবল, মানে মেসিকে কম্পেয়ার করা যায় না অ্যাকচুয়ালি। আপনি দেখবেন প্লেয়ারদের একটা প্রাইম টাইম থাকে, তারপরে প্লেয়ারদের প্রাইম টাইম চলে যায়, প্লেয়াররা খেলা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই চিন্তা করেন, হি ইজ এ হার্ড ওয়ার্কার, বাট স্টিল তার প্রাইম টাইম কিন্তু শেষ। সে এখন পারছে না ওইভাবে ডেলিভার করতে, বাট মেসি এই বয়সেও ঠিক একইভাবে ডেলিভার করছে। সে আগে ফলস 9-এ খেলতো, 10-এ, 11, এখন সে একদম ডিপ মিডে থেকে বল নিয়ে উঠে যাচ্ছে। সেটা তার ইভলিউশন সে নিজেই ঘটাচ্ছে কিন্তু। সো আমি এই জন্য একটা কথা বলাই থাকি যে দেয়ার ইজ নো প্রাইম টাইম অফ মেসি, মেসি ইটসেলফ ইজ আ প্রাইম। যে মেসির পুরো সময়কালটাই একটা প্রাইম। মেসি এই মেসির মতো কোনো প্লেয়ার দুনিয়াতে আসবে বলে মনে হয় না। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। তার আগে ছিল ম্যারাডোনার পর এখন হচ্ছে যে মেসি, বাট স্টিল মেসি ইজ মেসি। আমি ম্যারাডোনাকে দেখি নাই, মেসিকে দেখেছি। সো আমার কাছে মেসি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। অবশ্যই চাই, কেন চাইবো না। সামনের ম্যাচে মেসি কয়টা গোল করবে আশা করি? প্রেডিকশন যদি আমি দিতে চাই, আশা করি একটা ব্রেস পাবে আবার মেসি, 2টো গোল অন্তত আশা করা যায় মেসির কাছ থেকে। আর্জেন্টিনার বিপরীতে আমি হচ্ছে যে 2টো দলকে এগিয়ে রাখতে চাই। একটি হচ্ছে ফ্রান্স ইজ স্টিল দ্যাট ক্যাপাবিলিটি টু গো অন ফাইনাল। তাদের যেই অ্যাটাক ফ্রান্সের মিডটা একটু দুর্বল যদিও, বাট স্টিল তাদের যে অ্যাটাকিং অপশনসগুলো আছে, তারা যদি ঠিকঠাক ডেলিভার করে এমবাপ্পে গোল করবেই। এমবাপ্পের কাছে বল গেলে এমবাপ্পে গোল করবেই। তারপর দ্বিতীয়ত আছে ইংল্যান্ড টিমটা কিন্তু খুব ভালো। টমাস তুখেল, আমি গতকালকে খেলা দেখলাম, তারা বেশ গোছানো খেলছে। বিল্ডিংহাম মিড থেকে শুরু করে ডিফেন্স, ওদের কিন্তু এভরিথিং ইজ গুড। প্রতিবার ইংল্যান্ড প্রচুর হাইপে থাকে কিন্তু কিছু করতে পারে না, বাট এবারও তারা যথেষ্ট হাইপে আছে এবং আমার এবার মনে হচ্ছে যে ইংল্যান্ড এগিয়ে যেতে পারে। যথেষ্ট ফাইনালেও যাওয়ার মতো তাদের অ্যাবিলিটি, ইভেন ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়ার মতো তাদের কিন্তু প্লেয়ার অ্যাবিলিটি সবই আছে। কোচটাও কিন্তু জার্মানি স্ট্রং। হ্যাঁ, জার্মানি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে জার্মানির কোচ হচ্ছে নাগেলসম্যান। আমি যদি আপনাকে নাগেলসম্যানের কথা বলি, বায়ার্নকে কিন্তু পিএসজি মানে ফাইনালে ওঠানোর কারিগর কিন্তু নাগেলসম্যান ছিল। হুট করে তাকে স্যাক করে দেওয়া হয়েছিল কোনো কারণ ছাড়া। নাগেলসম্যান ইজ এ গ্রেট কোচ। নাগেলসম্যান যদি ঠিকঠাকভাবে তার প্লেয়ারদেরকে খেলাতে পারে, জার্মানির এখন হিউজ পসিবিলিটিস আছে। আপনি বলতে পারেন টপ 5-এ জার্মানি একটা টিমকে আপনি রাখতেই পারেন নির্দ্বিধায়। সর্বকালে সেরা খেলোয়াড়ও ছিল পেলে, এবং 5বার। না ভাই, সর্বকালের সেরা পেলোয়াড় মেসি ভাই, পেলে না। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতে পারেন। হ্যাঁ, হচ্ছে 5বার বিশ্বকাপ। মানে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান একটু খারাপ যাচ্ছে, কোথায় দুর্বলতা দেখতে পাচ্ছেন বা তাদের ঘাটতিটা কোথায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, অ্যাজ এ ফুটবল ফ্যান, ব্রাজিল টিমটা, ব্রাজিলের কিছু প্লেয়ারকে আমার নিজেও পার্সোনালি পছন্দ। যদি বলতে পারেন, আপনার রোনালদিনো ছিল একটা সময়, তারপর হচ্ছে যে রোনালদো নাজারিও, স্পেশালি রোনালদিনোকে আমার প্রচুর ভালো লাগতো। তারপর রোমারিও ছিল, তারপর মেসিও, নেইমারও আমার খুব পছন্দের একজন প্লেয়ার। কিন্তু বর্তমানে যেটা সমস্যা হয়েছে যে ব্রাজিলের কোচ প্রথমত সদ্যপ্রাপ্ত চেঞ্জ হয়েছে, তাদের এই টিমটা কিন্তু গোছাতে মিনিমাম একটু সময় লেগে যায়। তারপর হচ্ছে যে ব্রাজিলের অ্যাটাকিংটা একটু মোটামুটি ভালো আছে, তাদের হচ্ছে যে রাইট সাইডে একটু দুর্বলতা আছে, কারণ রাফিনার ন্যাচারাল পজিশন আগে রাইট সাইড ছিল, বার্সা এসে লেফটে খেলে বা অ্যাটাকিং মিডফিল্ডে খেলে, কিন্তু আনচেলতি তাকে আবার রাইটে খেলাচ্ছে। সো তার ন্যাচারাল পজিশনটা হারিয়ে ফেলছে। কিন্তু সফলতার হেক্সা পূরণ করতে হলে আসলে আরও ভাই, মানে প্রথম কথা হচ্ছে বিশ্বকাপ জেতা খুব কঠিন। হয়তো একজন বলছে কয়দিন আগে যে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট, মানে বাট এই 6-7 ম্যাচের টুর্নামেন্ট সে একবারও জিততে পারে নাই। বাট একটা বিশ্বকাপ জেতা যে কতটা কঠিন সেটা কিন্তু 2022-এ সবাই হারে হারে টের পেয়েছে। আর্জেন্টিনা দুটো ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও কিন্তু তারপর পেনাল্টিতে গিয়ে হচ্ছে যে ম্যাচ আনতে হয়েছে। তাহলে আপনি বুঝুন বিশ্বকাপটা কতটা কঠিন। ঠিক এই বিশ্বকাপে কম্পিট করতে হলে আপনার 100% ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স না, আপনার দলগত পারফরমেন্স দরকার। যতই বলেন মেসি ওরিয়েন্টেড, দল কিন্তু এখন মেসি ওরিয়েন্টেড না। প্রথমত হচ্ছে যে এটা বিষয়। ঠিক ব্রাজিল যদি ব্যক্তিগত পারফরমেন্সের উপর বেস না করে যদি হচ্ছে যে দলগতভাবে খেলে তাহলে পারবে, বাট সেটা কখন পারবে এটা আসলে ডিপেন্ড করছে ব্রাজিলের কীভাবে তারা দল সাজাচ্ছে। সো আমি হয়তো 2030-এও পারবে না, হয়তো তারপরে হয়তো চান্স আছে, বাট বলা যায় না। 4 বছর অনেক কিছু পরিবর্তন হয়, তাই এটা আপনি বলতে পারছেন। যেমন আমি যদি উদাহরণস্বরূপ দিই, সাকিব আল হাসান একদিনে ছিলেন, সাকিবের মতো আর কেউ এখন দেখছেনও না সাকিবের মতো এরকম প্রতিভাবান হতে পারে। মানে ওরকম মেসির মতো এমন কেউ দেখছেন যে পরবর্তী মেসি কেউ হতে পারে? না ভাই, মেসি ইজ অনলি ওয়ান।